সঙ্গী এই তৃণমূল আর নয়। এই কালিকাটের কালিক চালাও চলাচল পথ চালা এই তৃণমূল আর নয়। এই পরিদর্শন সরকার আর নেই দরকার, এই মানুষ মানার সরকার আর নেই দরকার। এই সংখ্যালঘু মেনে মানুষ মেনে সংখ্যালঘু তৃণমূল এই মানুষ মেরে তৃণমূল এই মানুষ মেরে তৃণমূল মানুষ মেরে সংখ্যালঘু তৃণমূল রাজপথের তৃণমূল দুষ্কৃতি হচ্ছেন, রাজপথের তৃণমূল দুষ্কৃতি হচ্ছেন। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই মানুষ মেরে করছি প্রেম, মেরে করছি প্রেম, মেরে করছি প্রেম। সংক্ষেপে আমার বক্তব্য রাখবো, তার কারণ দীর্ঘ সময় আপনারা এই কঠোর গরমের মধ্যে এই প্রসেশন করে এসছেন। আর এই গরমকে উপেক্ষা করে এই প্রসেশন এখানে পৌঁছানো মানে এটা পরিষ্কার প্রমাণ হচ্ছে বিজেপি আর মমতা দল, বিজেপি আর মমতা দল। ভাদু শেখের মৃত্যু আর দর্শনকে চালিয়ে দেওয়া এটা বস্তুয়ের ঘটনা নয়। এর পেছনে বালি খাদান জড়িত, পাথর খাদান জড়িত, এর পেছনে জমি মাফিয়া জড়িত। যার টাকা বকতুই থেকে রামপুরহাট ঘুরে সৌদা কলকাতায় আসতো, সেই টাকার ভাগ এখন সিবিআই এলে সিবিআই তোর বকতুয়ে থেমে থাকবে না। কে কে পাথরের টাকা খেয়েছে, বালির টাকা খেয়েছে, যেমন কয়লার টাকা খোঁজ করতে করতে সিবিআই সোজা কালীঘাটে পৌঁছে গেছে। এটাই তৃণমূলের ভয় যে আমার বকতুই হয়ে না সোজা কালীঘাট কিংবা কলকাতায় পৌঁছে যায়। আমরা পরিষ্কার বলছি, আপনার হুমকিতে আমরা তোয়াক্কা করি না। আজকে মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস খুনি। সবচেয়ে যেটা পরিতাপের বিষয়, তৃণমূল কংগ্রেস আর পুলিশ মিলে সন্ত্রাস চালাচ্ছে। ভারত মাতা কি। সমবেত ভারতীয় জনতা পার্টির বিপুল সংখ্যক কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা থেকে আপনারা এসেছেন। গোটা রাজ্য তো নয়, গোটা দক্ষিণবঙ্গ নয়। আজকে আমাদের সভাপতি সিনেমার ট্রেলটা দেখিয়েছেন, আর এপ্রিলের লাস্ট উইকে নবান্ন অভিযানে আসল সিনেমাটা আমরা দেখাবো। এই বিরাট পদযাত্রা, প্রতিবাদী পদযাত্রা, স্বতঃস্ফূর্ত পদযাত্রা, সনাতনীদের পদযাত্রা, গণতন্ত্রের পক্ষে পদযাত্রা আর বাংলা জ্বালানোর বিরুদ্ধে যে পদযাত্রা, তার সমাপনে এই সভার সঞ্চালক
রাজ্য সম্পাদক প্রিয় বিধায়ক শঙ্কর ঘোষ। এই সভার প্রধান বক্তা যিনি এই কর্মসূচির আহ্বান করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আমাদের পরম সম্মানীয় রাজ্য সভাপতি বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়। আপনারা দেখেছেন রামপুরহাটের ঘটনা। রামপুরহাটে ভাদু শেখ তার খুন হত্যা, তারপরে 1.5 ঘন্টা ধরে আজকে যেমন তিয়েনানমেন স্কয়ারে ব্রিটিশরা 5টা দরজা বন্ধ করে সত্যাগ্রহীদের মেরেছিল, ঠিক একই কায়দাতে রামপুরহাটে অনুব্রত মণ্ডলের নির্দেশে মমতা ব্যানার্জির চক্রান্তে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে 1.5 ঘন্টা ধরে মায়েদের, শিশুদের জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এই মুখ্যমন্ত্রী বিধানসভাকে মানেন না, মানবাধিকার কমিশনকে মানেন না, এসসি এসটি মহিলা কমিশনকে মানেন না, রাজ্যপালকে মানেন না, প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত কিমাকার, আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেন হদল কুতকুত। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষা। টুপি পরিয়েছেন কাকে? সংখ্যালঘু মুসলমানদের টুপি পরিয়েছেন। আনিস খানকে খুন করেছে কে? মমতা ব্যানার্জির পুলিশ। আবার কি রামপুরহাটে 9 জন মহিলা, আজকেও 1 জন মারা গেছেন, 65% বার্ন ছিল। 9 জন মহিলা, 2 জন শিশু, 11 জনই কিন্তু সংখ্যালঘু মুসলমান। মারল কে? তৃণমূল। মেরেছে কাকে? তৃণমূলকে। জেলে কে? তৃণমূল। ক্ষতিপূরণ কে পাচ্ছে? তৃণমূল। আজকে পশ্চিম বাংলায় সংখ্যালঘুরা একটু ভাবুন, তাদেরকে দল বেঁধে ভোট দিয়ে জিতিয়েছেন। আজকে আমি সহ 5 জন বিধায়ক নজিরবিহীন ভাবে 1 বছরের জন্য সাসপেন্ড হলাম। কেন সাসপেন্ড হলাম? আমার হিন্দু ভাই বোন, আমার তফসিলি জাতি উপজাতি যারা আমাদের জিতিয়েছেন এমএলএদের, তাদের জন্য নয়। যারা আমাদের ভোট দেয়নি, যারা মুসলিম মহল্লাতে আমাদের সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের ঢুকতে দেয়নি, সেই মুসলিমদের পক্ষ নিয়ে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিজেপি। তাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস মুখে বলে নয়, কাজে দেখায়। আজকে করতে গিয়ে, আপনাদের জন্য লড়তে গিয়ে আমরা 1 বছরের জন্য সাসপেন্ড হয়েছি। 2006 সিপিএম 235, 14ই মার্চ 2007, তারপর থেকেই সিপিএম টাটা বাই বাই। 2021 তৃণমূল 213, 1 বছর পরে 21 মার্চ 2022 রামপুরহাটের বাগদুই, উঠছে মানুষ, উঠছে ধোঁয়া, জ্বলছে বাংলা। এবারেও তোলামূল বাই বাই, তোলামূল টাটা বাই বাই। ভারত মাতা কি জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। দুই গ্রামে সংখ্যালঘু পরিবারের মহিলাদেরকে, বাচ্চাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো, আর সেখানে একজন বিজ্ঞানী বসে থাকেন। সেই বিজ্ঞানীর নাম ডক্টর গুরবাতাসা। সেই গুরবাতাসা বিজ্ঞানী কি বললেন? বললেন টিভি ফেটে গেছে, ফেটে এত মানুষ মারা গেছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ইউক্রেনের রাষ্ট্রপতি গুরবাতাসাকে ফোন করেছে, কিছু টিভি পাঠাও, আমরা রাশিয়াতে ফেলবো, যাতে যুদ্ধে আমরা জিততে পারি। সিবিআই এর চা খাওয়ার জন্য এতবার ডাক পড়ছে, সিবিআই এর কাছে যাচ্ছে না। সিবিআই তাই বলছে ধর্মের কল বাতাসে নড়ে, জানেন তো? শুনেছেন তো, ধর্মের কল বাতাসে নড়ে। সিবিআই ডাকছিল, সিবিআই এর কাছে যাচ্ছে না। ধর্মের কল ঠিক বাতাসে নড়লো, এবার সিবিআই তার দুয়ারে যাচ্ছে। দুয়ারে সিবিআই প্রকল্প, দিদিমণি দুয়ারে পছন্দ করেন, ওনার দুয়ারে যাচ্ছে। সিবিআই ডাকবে 2 দিন পরে, কারণ আমরা জানি, আমাদের কাছে খবর এসেছে পুলিশ এসডিপিও বাংলো কয়েক মিটার দূরে হওয়া সত্ত্বেও ঘটনাস্থলে সেখানে পুলিশ পৌঁছয়নি। তারা গিয়ে অন্য একটা গেস্ট হাউসে সেখানে রাত 3টে অবধি মিটিং করেছে। আমরা বলছি না, মিডিয়া বলছে। পুলিশ যায়নি কেন? ফোন এসেছিল সেই নেতার কাছ থেকে যে আপনারা যাবেন না, আগে আগুনে জ্বলতে দিন, 2-3টে বাড়ি জ্বলতে দিন, মানুষের পোড়া গন্ধ আকাশে বাতাসে ঘুরে বেড়াক,
তারপরে আপনারা যাবেন আর এখন সে পুলিশকে বলির পাঠা করা হচ্ছে। আসল পাঠাটাকে ধরতে হবে আর সেটাকে বলি দিতে হবে। এই রাজ্যটা মমতা ব্যানার্জির ইচ্ছে মতো চলবে না, তার জমিদারি নয়, ভারতের সংবিধান অনুসারে চলবে। সংবিধান সর্বোপরি, সেই নিয়ম অনুসারে চলবে। আজকে আমাদের 5 জনকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। নিয়ম জানে কিনা জানি না। শুভেন্দুদার সাথে কথা হচ্ছিল, উনি জানালেন সুপ্রিম কোর্টের রায় আছে যে 6 মাস, একটি সেশনের বেশি, 1 সেশনের বেশি কোন বিধানসভা বা লোকসভার সদস্যদেরকে সাসপেন্ড করা যায় না। আর আজকে 1 বছরের বেশি সাসপেন্ড করেছেন। আমাদের স্পিকার যিনি আছেন, ফিরাদ হাকিম তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর সেই ফিরাদ হাকিমের কথা মতো তিনি স্পিকার কাজ করছেন। এখানে আমার সাথে 2 হাত মুঠ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। হয়নি, সব জায়গায় হবে তো? রামের নাম উঠবে তো সব জায়গায়? जो राम को लाया है यूपी उनको लाए। बंगाल में भी हर कोने कोने में जय श्री राम होना चाहिए। রামনবমীর দিন নড়িয়ে দিন বাংলা, গেরুয়া ধ্বজ উড়ান সব জায়গায়। আর 6 তারিখ পার্টির প্রতিষ্ঠা দিবস, আর 14 তারিখ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, বাংলা নববর্ষ, ভুলবেন না কেউ। भारत माता की, বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি।